একটু ভাবুন তো, আপনার ফোনের চার্জ শেষ, চারপাশটা একদম অন্ধকার, কোনো ইন্টারনেট নেই, কোনো বন্ধু নেই, এমনকি আপনার সবচেয়ে প্রিয় মানুষটাও আপনার পাশে নেই। আপনি একটা সংকীর্ণ মাটির তৈরি অন্ধকার ঘরে একা শুয়ে আছেন। ওপর থেকে বাঁশের চাটাই আর মাটির ভারী স্তর আপনাকে চারপাশ থেকে চেপে ধরছে। আপনি চিৎকার করতে যাচ্ছেন, কিন্তু আপনার আওয়াজ শোনার মতো কেউ নেই। হ্যাঁ, এটাই বাস্তব। আজ আমরা যে বিলাসবহুল জীবন, ক্যারিয়ার আর সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ডুবে আছি, তাই এক নিমেষেই থমকে যাবে, যেদিন আমাদের ঠিক এই জায়গাটিতে এনে রাখা হবে। আজ আমরা জানব কেমন হবে কবরের সেই প্রথম রাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। জীবনের একটা চরম সত্য হলো মৃত্যু, আর মৃত্যুর পর আমাদের প্রথম স্টেশন হলো কবর। আমরা অনেকেই আমাদের ক্যারিয়ার, রিলেশনশিপ বা ফিউচার প্ল্যান নিয়ে ঘন্টার পর ঘন্টা ভাবি, কিন্তু কখনো কি ভেবেছি কবরের সেই প্রথম রাত্রি আমাদের কেমন কাটবে? আজ আমরা কুরআন এবং সহিহ হাদিসের আলোতে জানব কবরের সেই প্রথম মুহূর্তগুলোতে একজন মানুষের সাথে ঠিক কী ঘটে। এই আলোচনাটি আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের জীবনকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তিনটি জিনিস তার সাথে যায়: তার পরিবার, তার সম্পদ এবং তার আমল। দুটি জিনিস ফিরে আসে, আর মাত্র একটি জিনিস তার সাথে থেকে যায়। তার পরিবার ও সম্পদ ফিরে আসে, আর তার আমল তার সাথে থেকে যায়। সহিহ বুখারী, হাদিস নাম্বার 6514। একটু কল্পনা করুন, যাদের জন্য আপনি রাত দিন এক করে টাকা কামিয়েছেন, যে বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়েছেন, তারা সবাই আপনাকে মাটির নিচে রেখে মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘরে ফিরে যাবে। আপনি শুনতে পাবেন তাদের চলে যাবার জুতো ঠোকার আওয়াজ। সেই মুহূর্তে শুরু হবে আপনার জীবনের সবচেয়ে বড় একাকিত্ব। কবরে রাখার পরপরই কবর প্রতিটি মানুষকে জড়িয়ে ধরে বা চাপ দেয়। এটি এতই সত্য যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের একটি চাপ রয়েছে, যদি তা থেকে কেউ রেহাই পেত তবে সাদ ইবনু মুয়াজ রাহমাতুল্লাহ সাল্লাম রেহাই পেতেন। মুসনাদে আহমদ, সহিহ আল জামি, হাদিস নাম্বার 2185। একজন মুমিনের জন্যই চাপটি হবে একজন মা যেমন তার সন্তানকে অনেক দিন পর দেখলে বুকে জড়িয়ে ধরেন, তেমন স্নেহময়। কিন্তু একজন পাপী বা অবাধ্য মানুষের জন্য এই চাপটি হবে এতই ভয়ঙ্কর যে তার একদিকের পাঁজরের হাড় অন্য দিকের পাঁজরের ভেতর ঢুকে যাবে। এরপর পরেই কবরে আগমন ঘটবে দুজন বিশেষ ফেরেশতার, মুনকার ও নাকির। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস অনুযায়ী তারা মৃত ব্যক্তিকে বসাবেন এবং তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, মা দিনুকা, তোমার দিন বা জীবন ব্যবস্থা কী ছিল? তৃতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে বলা হবে, মান হাজা রাজুল, এই ব্যক্তিটি কে ছিলেন? প্রিয় ভাই ও বোনেরা, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা মুখস্থ বিদ্যা দিয়ে দেওয়া যাবে না। আজ ফেসবুকের বায়োতে আমরা মুসলিম লিখে রাখলেই সেদিন মা দিনুকার উত্তর দেওয়া যাবে না। সেদিন আমাদের মুখ নয়, আমাদের আমল কথা বলবে। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে রব মেনে তার হুকুম মেনেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন গড়েছে, সে অনায়াসে বলবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর ইনি আল্লাহর রাসূল। আর যে দুনিয়াতে শুধু নিজের ইচ্ছা মতো চলেছে, সে আফসোস করে বলবে, হায়, আমি তো কিছুই জানি না। প্রশ্নোত্তরের পর্ব শেষ হওয়ার সাথে সাথেই কবরের প্রথম রাতের চূড়ান্ত ফলাফল নির্ধারিত হয়ে যাবে। সূরা আর রহমানে আল্লাহ তাআলা বলেন, পুণ্যের প্রতিদান পুণ্য বই কি? সূরা আর রহমান, আয়াত 60। যে ব্যক্তি সফল হবে তার জন্য জান্নাত থেকে একটি জানালা খুলে দেওয়া হবে। সেখান থেকে জান্নাতের ঠান্ডা হাওয়া এবং সুঘ্রাণ আসতে থাকবে এবং তার কবরকে দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। সে শান্তিতে ঘুমাতে থাকবে। আর যে ব্যক্তি ব্যর্থ হবে তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে। সেখান থেকে উত্তপ্ত আগুন ও বিষাক্ত হাওয়া আসতে থাকবে। তার জন্য কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে এবং কিয়ামত পর্যন্ত তার এই আযাব চলতে থাকবে। বন্ধুরা,
কবরের প্রথম রাতটি আমাদের জন্য অন্ধকার আর ভয়ের হবে নাকি আলো আর শান্তির হবে, তা সম্পূর্ণ নির্ভর করছে আজ এই মুহূর্তে আমরা কেমন জীবনযাপন করছি তার উপর। আমরা এখনও বেঁচে আছি, আমাদের তওবা করার সুযোগ আছে। কবরের প্রথম রাতকে আলোকিত করতে আজ থেকেই আমরা 4টি সহজ আমল শুরু করতে পারি। 1. 5 ওয়াক্ত নামাজ। নামাজ হলো কবরের প্রথম আলো, কোনো অবস্থাতেই নামাজ মিস করা যাবে না। 2. সূরা মুলক তিলাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে 30 নম্বর আয়াতের একটি সূরা আছে যা মানুষের জন্য সুপারিশ করে তাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়, সেটি হলো সূরা মুলক। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2891। প্রতি রাতে ঘুমানোর আগে এটি পড়ার অভ্যাস করুন। 3. গুনাহ থেকে তওবা। প্রতিদিন ঘুমানোর আগে আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করুন, যেন ওই রাতেই মৃত্যু হলে আমরা পাপমুক্ত হয়ে আল্লাহর দরবারে যেতে পারি। 4. বেশি বেশি ইস্তিগফার ও সদকা। নিজের জন্য এবং পিতামাতার জন্য দোয়া করা এবং সামর্থ্য অনুযায়ী সদকা করা, যা কবরের আগুনকে ঠান্ডা করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুন এবং আমাদের কবরের প্রথম রাত্রিকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন। আজকের এই ভিডিওটি আপনার জীবন নিয়ে কতটুকু ভাবিয়েছে তা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সচেতন হতে পারে। এই ধরনের ইসলামিক এবং জীবনমুখী কন্টেন্ট আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহর হেফাজতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।